আধুনিক সভ্যতা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে জয়পুরহাটের ঐতিহ্যবাহী মৃৎশিল্প বংশ পরম্পরায় টিকে থাকা এই শিল্পের জৌলুস সারাতে বসেছে। এতে অস্তিত্ব সংকটে রয়েছেন এই পেশায় জড়িতরা। মৃৎশিল্পকে বাঁচাতে কারিগরদের প্রশিক্ষণের পাশাপাশি সরকারি সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। একসময় মাটির তৈরি হাঁড়ি-পাতিল, থালা-বাসন সহ নানা তৈজসপত্রের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু দিনে দিনে ক্রেতাদের চাহিদা কমায় কঠিন হয়ে পড়েছে জয়পুরহাটের মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই। বংশ পরম্পরায় এ পেশা ধরে রেখে এখনও মাটির জিনিসপত্র তৈরির কাজ করে যাচ্ছেন জেলার 150 কুমোর পরিবার। তবে প্লাস্টিক, সিরামিক, কাঁচ ও মেলামাইনের আধিপত্যে মাটির সামগ্রীর কদর কমায় অস্তিত্ব সংকটে এই শিল্প। বাধ্য হয়ে পেশা ছাড়ছেন অনেকেই। ভাতের পাতিল, তরকারি পাতিল, ধূপসা, ঢাকন, অনেক কিছু বানাতাম। এখন বানাই, খুব স্যাম্পল বানাই, অল্প করে। বর্তমান ভালো চলে না। মেলামাইন, স্টিল, সিলভার বিভিন্ন জিনিসের জন্য আমাদের ব্যবসা খুব ভালো হয় না। এটা বেচা কিনা করি কম বেশি করে, যা চলে আমার করে, কিন্তু সরকারি তো কোনো অনুদান আমরা পাই না। মৃৎশিল্পীদের জন্য আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলে জানান বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। যদি অধিকতর কোনো প্রশিক্ষণের দরকার পড়ে তাহলে তারা যদি বিসিকে যোগাযোগ করে, বিসিক থেকে আমাদের তাদের সার্বিক সহযোগিতা করব। এছাড়াও তাদের আর্থিক সহযোগিতা হলে বিসিকে নিজস্ব কিছু ঋণ আছে, এছাড়াও কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতা করার আমরা চেষ্টা করব। ঐতিহ্যবাহী এই শিল্পকে ধরে রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান এই শিল্পের সঙ্গে জড়িতদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।